হরে কৃষ্ণ। সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের 20 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 19 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের শ্লোকটি হলো ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্য শাশ্বত অয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। তো শ্লোকটি সহজ শ্লোক, আমি প্রথম থেকে একটু সংস্কৃত উচ্চারণ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের উচ্চারণ করতে অসুবিধা হবে না। খেয়াল করুন প্রথম থেকে ন জায়তে, এরপর মৃয়তে। এটা কেন মৃয়তে? ময়ের সাথে রফলা আছে এবং রস্বীকার আছে, তো এই জন্য এর উচ্চারণ কেমন হচ্ছে? মৃয়তে, মৃ মৃ, ঠিক আছে, মৃয়তে। বা কদাচিন, এখন এখানে কদাচিনও হবে না। কেন হবে না? কারণ এখানে কি আছে? হস চিহ্ন আছে। হস চিহ্ন থাকলে পুরোপুরি উচ্চারণটি হয় না, অর্থাৎ বদ্ধবর্ণ যেহেতু, সেজন্য হচ্ছে আমাদের এখানে কদাচিন উচ্চারণ হবে, কদাচিনও হবে না। ঠিক আছে, তাহলে আমি যদি আবার প্রথম লাইনটা বলি, ন জায়তে মৃয়তে বা কদাচিন। এরপর নায়ং ভূত্বা, এখানে ভূত্বা কেন? ভূত্বা, এখানে ব আছে, আর এই ব কি ব? এটা হচ্ছে আমাদের অন্তস্থ ব। আর এই যে অন্তস্থ ব, আমরা জানি যে অন্তস্থ ব এর উচ্চারণ কার মতো হয়? উর মতো হয়। এখন অনেকে প্রশ্ন করেন যে এখানে আমরা কিভাবে বুঝবো যে এখানে এটিকে অন্তস্থ ব নাকি হচ্ছে বর্গীয় ব। এখানে আমরা যখন গীতা পড়ব, এই গীতা পড়তে পড়তে দেখা যাবে যে এখানের উচ্চারণ করতে করতে, এটা অনুশীলন করতে করতে আপনারা বুঝতে পারবেন যে কোন বয়ের উচ্চারণ হচ্ছে বর্গীয় হবে এবং কোন বয়ের উচ্চারণ হচ্ছে আমাদের অন্তস্থ ব হবে। ঠিক আছে, এখানে এই যে ব যেটি আছে এটার উচ্চারণ কেমন হবে? ভূত্বা। ঠিক আছে, অর্থাৎ এখানে ব যেটি সেটি হচ্ছে অন্তস্থ ব, যার উচ্চারণ উর মতো। তাহলে এর উচ্চারণটা কেমন? ভূত্বা, ভূত্বা। এরপর ভবিতা বা ন ভূয়ঃ, ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্য, অজো নিত্য শাশ্বত। এখানে শাশ্বত, এখানে আমরা এই শ্বাস পর্যন্ত, এই তালব্য পর্যন্ত উচ্চারণ করছি। তাহলে তালব্য পর্যন্ত যদি উচ্চারণ করি তাহলে উচ্চারণ কেমন হবে? শ্বাস। ঠিক আছে, এবং আবার এখানে যে ব আছে, এই বয়ের উচ্চারণ কি? এই বয়ের উচ্চারণ হচ্ছে উও। এখন এখানে আমি আরেকটা টেকনিক আপনাদেরকে এভাবে বলতে পারি, এখানে যে শ্বাস উও ব, এই ব কিন্তু কার মতো উচ্চারণ হচ্ছে? উয়োর মতো উচ্চারণ হচ্ছে। এখন এখানে খেয়াল করুন, এখানে অন্তস্থ ব থাকলে সাধারণত আমরা বাংলায়, কিন্তু এটা কিন্তু আমরা দ্বিতীয় উচ্চারণ করে থাকি। দেখেন আমরা এটা বাংলা উচ্চারণ কীভাবে করি? শাশ্বত। ঠিক আছে, আমরা কিন্তু বাংলায় উচ্চারণ করি কিন্তু শাশ্বত। তো যেটা অন্তস্থ ব তার উচ্চারণ কিন্তু দ্বিতীয়র মতো হয়। কিন্তু ধরেন দ্বিতীয়, দ্বিতীয়, এখানে আমরা দ্বিতীয় উচ্চারণ করার ক্ষেত্রে কিন্তু সংস্কৃত উচ্চারণ করছি দ্বিতীয়, কিন্তু বাংলায় কিন্তু সেটা কিন্তু দ্বিতীয় উচ্চারণ হচ্ছে না। এটাও একটা টেকনিক হিসেবে মনে রাখতে পারেন। তো শাশ্বত অয়ং পুরাণ, শাশ্বত, শাশ্বত অয়ং পুরাণ। এরপর ন হন্যতে, এখানে হন্যতে উচ্চারণ করলাম। কেন হন্যতে? এখানে আমরা হন অর্থাৎ দন্তান্ন পর্যন্ত উচ্চারণ করেছি, এবং এই যে জফলা আছে, এই জফলা উচ্চারণ কার মতো হবে? ইয়র মতো হবে। তাহলে হন ইয়তে। ঠিক আছে, হন ইয়তে। একই রকমভাবে হন্যীয়, হন্যীয়। কেন হন্যীয়? এই যে হন, এই যে হন, এবার জফর উচ্চারণ কি হবে? ইয় হবে। ঠিক আছে, তাহলে হন্যীয়। তাহলে ন হন্যতে, ন হন্যতে হন্যীয় মানে শরীরে, মানে
শরীরে। তাহলে আমি যদি আবার প্রথম থেকে বলি, এই শ্লোকটি মোটামুটি সহজ শ্লোক। আমি যদি আবার প্রথম থেকে বলি, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা, ঠিক আছে, ভূত্বা, এখানে খেয়াল করুন ভূত্বা, হ্যাঁ, ভূতওয়া, ঠিক আছে। তাহলে হচ্ছে ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্য শাশ্বত, শাশ্বত, হ্যাঁ, শাশ্বত অয়ং পুরাণ নহন্যতে, নহন্যতে, হন্য মানে শরীরে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুবাদ: আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। তা আপনাদের সুবিধার জন্য আমি এই শ্লোকটিকে একটু ভেঙে দেখিয়ে দিয়েছি। তো এই ভাঙা অংশটুকু পড়লে আশা করি আপনাদের সুবিধা হবে। একটু খেয়াল করি, আমি আবার বলছি, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন, হ্যাঁ, কদাচিন কেন, এখানে হর্ষচিহ্ন আছে, কদাচিন। এরপর নায়ং ভূত্বা, এই যে এখানে কি প ছিল, অন্তস্থ ব ছিল, যার উচ্চারণ উ, তাহলে ভূতওয়া, হ্যাঁ, তাহলে আমরা ভেঙে বলে ভূতওয়া ভবিতা বা ন ভূয়ঃ। এরপর অজ নিত্য, কেন ওই যে অজ নিত্য এখানে জফলা আছে, তাহলে নিত পর্যন্ত উচ্চারণ করে ইয়হ উচ্চারণ করছি, তাহলে একসাথে আমরা উচ্চারণ করবো সাধারণত এটাকে নিত্য, ঠিক আছে, নিত্য। এরপর শ্বাস উয়ত, এই যে শ্বাস উয়ত এখানে ব আছে, অন্তস্থ ব, যার উচ্চারণ উয়োর মতো হবে, তাহলে শ্বাস, এরপর হচ্ছে উয়ত, হ্যাঁ, শ্বাস উয়ত। এরপর এখানে যে আমাদের হ আছে, এটা আসলে অর্ধমাত্রার হ, যার উচ্চারণ কার মতো হবে, অয়ের মতো হবে, তাহলে উচ্চারণটা কেমন, অয়ং, তাহলে অয়ং পুরানো, অয়ং পুরানো। এরপর নহন্যতে, ওই যে বলেছিলাম দন্তনা পর্যন্ত উচ্চারণ করে, এরপর হচ্ছে আমরা জফলের উচ্চারণ যেটা, তার উচ্চারণ কার মতো করব, ইয়র মতো করব, ঠিক আছে। নহন্যতে হন্য, হন্য মানে শরীরে, ঠিক আছে। তো আমরা যদি শ্লোকটিকে যদি সুর করে উচ্চারণ করি তাহলে কেমন হবে একটু খেয়াল করি। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্য শাশ্বতয়ং পুরাণ নহন্যতে, হন্য মানে শরীরে। আমি আবার বলছি, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্য শাশ্বতয়ং পুরাণ নহন্যতে, হন্য মানে শরীরে। তো আজকে ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি, কৃপা করে আপনারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।